ব্যক্তিগত কাজ অনেক জমেছিল। মিসির আলির খাতা নিয়ে বসা হলো না। আমি তেমন উৎসাহ বোধ করছিলাম না। সামান্য গল্প নিয়ে এতটা বাড়াবাড়ি আমি কোনো অর্থ দেখি না। আমি লক্ষ্য করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেশিরভাগ মানুষ সম্পূর্ণ অবহেলা করেন, মাতামাতি করে তুচ্ছ বিষয় নিয়ে। মিসির আলিও নিশ্চয়ই ওই গোত্রের পরিবার পরিজনহীন মানুষদের জন্য এর অবশ্যই প্রয়োজন আছে কিছু একটা নিয়ে ব্যস্ত থেকে জীবন পার করে দেওয়া। এক রাতে শোবার আগে খাতা নিয়ে বসলাম। পাতা উল্টে আমার আক্কেল কুটুম 186 পৃষ্ঠার ঠাস বুনন লেখা। সুকান্তবাবু এবং তার গল্প নিয়ে যে এত কিছু লেখা যায় কে জানত। পরিষ্কার গোটা গোটা লেখা, পড়তে খুব আরাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমাকে নিয়ে তিনি 8 পৃষ্ঠা লিখেছেন। সেই অংশটিই প্রথম পড়লাম। শুরুটা এরকম: নাম হুমায়ুন আহমেদ, বিবাহিত, তিনি কন্যার জনক, পেশা অধ্যাপনা, বদমেজাজি, অহংকারী। অধ্যাপকের যেটা বড় ত্রুটি, অন্যদের বুদ্ধিমত্তা খাটো করে দেখা। ভদ্রলোকের তা আছে। এই ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো। তিনি গল্পটি দুবার আমাকে বলেছেন, দুবারই এমনভাবে বলেছেন যে একটি শব্দ এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুকান্তবাবুর প্রতি গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কি? সুধাকান্তবাবু এই ভদ্রলোককে ক্ষুধার্ত অবস্থায় চমৎকার কিছু খাবার করে খাইয়েছেন। এটাই কি একমাত্র কারণ? আমার মনে হয় সুধাকান্তবাবুর চেহারা, কথাবার্তা ও ভদ্রলোকের উপর খানিকটা প্রভাব ফেলেছে। সুধাকান্তবাবু অতি অল্প বয়সে এই বুদ্ধিমান মানুষটিকে প্রভাবিত করেছেন। কাজেই ধরে নেওয়া যায় মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সুধাকান্তবাবুর আছে। আমরা তাহলে কি ধারণা করতে পারি? সুধাকান্তবাবু তার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করেছেন। সুধাকান্তবাবুকে নিয়ে 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিরোনাম পূর্ব পরিচয়। এই অংশে সুধাকান্তবাবুর পরিবারের যাবতীয় বিবরণ আছে। বাবার নাম, দাদার নাম, মার নাম, তারা কে কেমন ছিলেন, কি করতেন, কে কিভাবে মারা গেলেন, দেশত্যাগ করলেন কবে, কেন করলেন। এত তথ্য ভদ্রলোক কিভাবে জোগাড় করলেন, কেনই বা করলেন কে জানে। দ্বিতীয় অধ্যায়টির নাম সুধাকান্তবাবু ও তার বাগদত্তা। এই অধ্যায়টি বেশ ছোট। পড়ে মনে হলো মিসির আলি তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেনি। তৃতীয় অধ্যায় সুর, চরিত্র এবং মন মানসিকতা নিয়ে। শুরুটা এমন: ভদ্রলোক নিজেকে সাধু শ্রেণীতে ফেলেছেন। শুরুতেই তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসী জীবনযাত্রায় তার আগ্রহ আছে। শ্মশানে শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজনও তাকে সাধু বাবা বলে। নিজের সাধু চরিত্রটির প্রতি ভদ্রলোকের দুর্বলতা আছে। অন্যকে বলে না আমি সাধু, ইনি তা করেছেন। কাজেই ধরে নেওয়া যায় ইনি আমাদের মতোই দোষগুণ সম্পন্ন সাধারণ একজন মানুষ। তিনি নিঃসঙ্গ জীবন ঠিক পছন্দ করেন বলেও মনে হলো না। অনেক রাত্রে বাড়ি ফেরেন, যাতে একা একা খুব অল্প সময় থাকতে হয়। একজন সাধক শ্রেণীর মানুষের চরিত্রের সঙ্গেও ব্যাপারটা মিশ খায় না। মিসির আলি খাতা শেষ করতে করতে রাত 2টো বেজে গেল। পরিশিষ্ট অংশ ভদ্রলোক 6টি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন রহস্য উদ্ধারের জন্য এই প্রশ্নগুলির জবাব জানা অত্যন্ত প্রয়োজন। এই 3টি প্রশ্ন পড়ে আমার মাথা ঘুরতে লাগলো। একই কাণ্ড! মিসির আলি সাহেবের খাতা আবার গোড়া থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। 6টা প্রশ্নের কাছে এসে আবার চমকালাম। আমার মাথা ঘুরতে লাগলো। ইচ্ছে করল এক্ষুনি ছুটে যায় মিসির আলির কাছে।